সেই জন্য ম্যাগনেটের সাহায্যে খুব সহজে বোঝা যাবে। এছাড়া হচ্ছে চায়ের মধ্যে যদি অন্য কোনো পাতা কালার করে মেশানো হয়, এটা আমরা চায়ের পাতার সঙ্গে আরো অনেক রকমের গাছের পাতা চায়ের ক্ষেত্রে আমাদের খুব পাওয়া যায়। আপনারা দুধ চা কেনার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। তো সেক্ষেত্রে একটা ব্লটিং পেপার অর্থাৎ একটা আমাদের যে টিস্যু পেপার গুলোর ওপরে যদি ওই চায়ে একটু অল্প জলে ছিটে দিই, বেশি পরিমাণ নয়, অল্প ঠান্ডা কমন হচ্ছে অ্যাডাল্টারেন্ট হয়, সেটা হচ্ছে ব্ল্যাক পেপার। মধ্যে ব্ল্যাক পেপারের মধ্যে পেঁপের বীজ মেশানো হয়, পেঁপের বীজ মেশানো হয়। যদি গোলমরিচকে এমনি খালি জলে দেন ওটা কিন্তু নিচে ডুবে যাবে, আর পেঁপের বীজ থাকলে ওটা পুরোপুরি ওপরে ভেসে ভেসে থাকবে। তো এটা মানে হাফ হাফ করে মেশায় ওরা, কারণ গোলমরিচের দাম বেশি বলে ওর সঙ্গে পেঁপের বীজ মিশিয়ে দেয় খুব সহজে। এটা দেখুন বিকারের মধ্যে দেখুন কিছু বীজ ওপরে ভেসে রয়েছে, এটা কিন্তু পেঁপের বীজ। এবং গোলমরিচ এবং পেঁপের বীজ অলমোস্ট একই দেখতে। ব্র্যান্ডের কথা বলতে পারবো না আমরা, বেশি ক্ষেত্রে লুজ মশলায় বেশি কন্টামিনেটেড হয়। আমরা দেখানোর জন্য এগুলো রেডি করেছি। পোস্তটা অনেক সময় কি হয় আমরা দেখতে পাই যে সুজির মতো থাকে আর সময় কাঠের গুঁড়ো থাকে। কাঠের গুঁড়ো স্পেশালি যে পোকা কাটে অনেক সময় কাঠের গুঁড়ো গোল গোল ছোট ছোট পাওয়া যায় না, ওটা পোস্তটা অনেক সময় দেওয়া থাকে ওরা। কারণ ওটাকে ওরা মানে আমাদের পোস্ত তো অনেক বেশি দাম, প্রায় 1200-1300 টাকা কেজি, ভালো কোয়ালিটি গুলো 1500 টাকা কেজি। তো এত ভালো মানে দামি সবাই তো কিনি না, আমরা মেনলি লুজ মেটেরিয়ালসটা বেশি কিনতে চাই। তো এই জিনিসগুলো আমরা অনেক বেশি এই জন্য বেশি পাই, লুজ মেটেরিয়ালসে বেশি থাকে, প্যাকেটটাতে একটু কম থাকে। যদি পাওয়া যায় খুব সহজে এটা বোঝা যায় যে জিরেগুলো একটু বাঁকা টাইপের হয়, হ্যাঁ, হাতে ঘষলে খালি চোখে এটা বোঝা সম্ভব। ওয়াক্স কোটিং নরমালি ওরা দেয় আপেলটাকে দীর্ঘদিন, মানে পাহাড় থেকে প্রায় আমাদের এখানে আসতে অনেকদিন সময় লাগে একটা আপেলে। তো সেই আপেলটা ঠিক রাখার জন্য ওরা কি করে ওয়াক্স কোটিং দেয়, যেটা খুব কম খরচে আপেলকে ঠিক রাখার জন্য। এবার এখানে যেটা প্রবলেম হয়, যদি বেশি পরিমাণ মোম দেওয়া থাকে সেগুলো পেটে গেলে ক্ষতিকর। তো এক্ষেত্রে আমরা সাজেস্ট করি আপেলের ছাল ছাড়িয়ে খাওয়া। এটা হচ্ছে সব থেকে বেস্ট, যে আপেলের ছালটা আপনি তুলে দিন, তাহলে মোমটা ওনার পেটে যাবে না। এছাড়াও যদি মোম দেওয়া আছে কিনা এটা কি না, একটা ছুরিকে ওর উপরে ঘষলে যদি বেশি পরিমাণ মোম থাকে খুব সহজে উঠে চলে আসবে। একটা ন্যাচারাল ওয়াক্স থাকে, মানে ফ্রুটের মধ্যে একটা ন্যাচারাল, ফলের ওপরে একটা ন্যাচারাল ওয়াক্স থাকে, মানে যেটা নেচার থেকে পায়। কিন্তু তাছাড়াও ওকে কি হয়, মোমে ডোবানো হয় যাতে ওটা দীর্ঘদিন ভালো থাকে। তো সব শুকনো আমলকি, আচ্ছা শুকনোর কথা বলছেন, বাড়ানো থাকে, মানে আপনি যেটা বলছেন যে জল কেটে যায় বলছেন, মানে কি প্রবলেম? আমলকি তো কাটা আমলকি তো আপনি যে ওই ড্রাই মশলা দিয়ে যেটা বিক্রি ওটার কথা বলছেন তো? তো অনেক না, ওনাকে ধন্যবাদ, আমাদের এটা একটা বোঝালেন। যাই হোক, এটাও আমরা দেখবো, কিন্তু আমলকে পড়ছে না বা ই হচ্ছে না, কিন্তু অবশ্যই আমরা একটা খেয়াল রাখবো। আরো যদি কারোর কিছু মানে আইডিয়া বা অফিসিয়াল চ্যানেলে যাবেন, সেখানে দেখবেন এই প্রত্যেকটা টেস্ট আমরা তো পিপিটিতে দেখালাম, ওখানে একদম লাইভ করে দেখানো আছে, প্রত্যেকটা লাইভ করে দেখানো আছে যে ঢালছে, মানে যেটা উনি দেখালেন সেইটা একদম আপনারা ওখানে দেখতে পাবেন, প্রত্যেকটা আলাদা আলাদা। তো অ্যাওয়ারনেসটা ভীষণ দরকার, যেমন কনজিউমার অ্যাওয়ারনেস যেমন এখানে দরকার, এবং যারা এগুলো তৈরি করছেন মানে ফুড বিসি বাড়ানোর জন্য তো এই বেসিক্যালি হরমোনগুলো ইনজেক্ট করা হয়। কিন্তু আমরা এখন ইন দ্য লং রান, যখন প্রথম এটা শুরু হয়েছিল মানুষ বুঝতে পারেনি, কিন্তু ইন দ্য লং রান তো আমরা বুঝতে পারছি অ্যান্টিবায়োটিক রেসিডিউ মানে দুধের মাধ্যমে, মানে অ্যানিমাল থেকে আমাদের হিউম্যান
মানুষের মধ্যেও চলে আসছে, এবং এক্সেসিভ হরমোন ইউজ করাটা কোনো দিক থেকেই বাঞ্ছনীয় নয়, তার অনেক ইল এফেক্ট আমাদের মধ্যে রয়েছে। এটার সব থেকে যে মানে অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষ যত সচেতন হবে, শুধুমাত্র মানুষ নয়, এবং যারা মানে তৈরি করছে জিনিসগুলো, ফুড বিজনেস অপারেটর, এগ্রিকালচার যারা রয়েছে, অ্যানিমাল হাজব্যান্ডারি, এই ধরনের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, আমরা বিভিন্ন ইন্টার ডিপার্টমেন্টাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি যাতে এই সম্পর্কে অ্যাওয়ারনেস মানুষকে করে তোলা যায়। কোনো সম্ভব না, এটা একমাত্র আমরা যে চাষিরা রয়েছে বা যারা ফার্মার্স রয়েছে সেই লেভেল থেকে আমাদের বিভিন্ন অ্যাওয়ারনেস করা হয়। আমরা স্যাম্পলিংও করি, স্যাম্পল টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়। এটা ওই গোড়া থেকেই ঠিক করতে হবে, এটা আমাদের ঘরোয়া পদ্ধতিতে কোনো অ্যান্টিবায়োটিক আটকানো এই মুহূর্তে কোনোভাবে সম্ভব না। আচ্ছা, এখানে ব্যবহার করতে হবে সবার আগে। আপনারা একটা এখান থেকে কি শিক্ষা পেলেন, একটু কেউ উঠে দাঁড়িয়ে যদি বলেন। হ্যালো, আমরা যে শিক্ষাটা নিলাম, প্রথমত আমরা যারা সার্ভ করব পেশেন্টদের, তার আমাদেরকে নিজেদের সুরক্ষা রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর প্রথমত দিদি, আমি যেহেতু ডাইরেক্ট ইনভলভ আছি কাজ কর্মী হিসাবে, আমাদের খুব একটা সমস্যা, আমাদেরকে সঙ্গে যোগাযোগ রাখেন না। কাউকে একজন রেখে দিয়েছেন, উনি শাকসবজি নিয়ে আসেন, সে বাজার মতো করে নিয়ে আসেন, হ্যাঁ, সে এবার আমরা তাকে সেই মতো বলতে পারি না। অনেক কিছু দেখি, অনেক কিছু বুঝি, কিন্তু বলার উপায়ও থাকে না। উপকৃত হলে না এইগুলো শিখতে পারলাম, জানতে পারলাম, এগুলো তো আমরা জানতে পারতাম না। জিরের ভিতরে যেগুলো আছে, তারপরে পোস্তর ভিতরে যেগুলো আছে, আপেলের ভিতরে আছে, ওই দেখাচ্ছে ওইগুলো, দুধের ভিতরে যেগুলো আছে, দুধ তো আমরা দিই পেশেন্টদের খাবার, সব দিনেই দিই প্রায়। আপনারা কি করেন? আমরা ডায়েট সাপ্লাই খাবার দিই ফুডের। হাসপাতালে? হ্যাঁ, হাসপাতালে? বাগদা গ্রামীণ হসপিটাল। এবার এই যে জানলেন এইগুলো, এটা কিভাবে কাজে লাগাবো? এইগুলো জেনে গেলাম, এইগুলো সেইগুলো পরীক্ষা করে দেখে শুনে খাবার দিতে হবে, না পেশেন্টের না দিলে তো অসুবিধা হবে। জিরেগুলো ভালো করে ঝেড়ে নিয়ে গুছিয়ে তারপরে দেখতে হবে, দেখে তারপরে দিতে হবে। আর প্যাকেট জিরে কিনা হবে, লুজ আর কিনা হবে না, যেগুলো বলছে লুজ আর কোনো জিনিস নেওয়া হবে না, এগুলো তো জানতে পারলাম। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না মণ্ডল। আজকে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে হিসেবে আমাদেরকে বিভিন্ন বিষয়ে জানানো হলো যে ফুড সেফটি কিভাবে রাখা যায়, কিভাবে আমরা খাবারটা সার্ভ করব, কিভাবে আমরা খাবারটা ওয়েল কুকড করব, এবং তাদের সংরক্ষণ যদি বাই চান্স বেঁচে যায় সেই খাবারটা, এবং তাকে কাঁচামালের থেকে কিভাবে আলাদা রেখে তা সংরক্ষণ করতে হবে, এবং কীরকম নির্দিষ্ট তাপমাত্রা সেটা রাখতে হবে, এভরিথিং যা যা আমাদের বলা হলো খাওয়ার সম্পর্কে, আমরা সেগুলো অলরেডি মেনটেন করি, আমরা সেভাবেই করে আসছি। সুতরাং আমাদের এটা জেনেও উপকার লাগলো, বা আমরা হোম গ্রাউন্ড থেকে অর্থাৎ নিজেদের ফ্যামিলি থেকে শুরু করে যেখানে আমরা যে কাজের সাথে যুক্ত আছি, মা ক্যান্টিন, সেখান পর্যন্ত আমরা এভরিওয়্যার এই প্রসেসগুলি ফলো করব। সেগুলো না মানলে তো অবশ্যই ক্ষতি হতে পারে, শারীরিক নানান রকম অসুবিধা হতে পারে, সেটা বাচ্চা থেকে গর্ভবতী মা থেকে শুরু করে প্রত্যেকেরই। সেই সমস্যাটা যাতে আমাদের না পড়তে হয় সেগুলো যাতে আমরা মেনে চলি, এবং আমরা বিভিন্ন খাওয়ারে যে ভেজাল থাকে সেগুলো কিভাবে ঘরোয়াভাবে ডিটেক্ট করতে পারি সেগুলো এখানে আমাদের শেখানো হলো। আমার নাম সুনন্দা দে, আমি অশোকনগর কল্যাণগড় মিউনিসিপ্যালিটি থেকে এসেছি। কেন করছেন এবং এর ফলে কতটা উপকার হবে সাধারণ মানুষ? আচ্ছা, এটা ক্যাম্প ফুড সেফটি অফিসার থেকে করা হচ্ছে, এবং আমাদের বিভিন্ন ডাক্তারবাবু এবং যারা হসপিটালের বিভিন্ন কর্মচারী যারা আছেন, যারা রান্নার সাথে যুক্ত, বিশেষ করে ক্যান্টিনে বা স্কুল কলেজ, বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে, সেইখানে আমাদের যদি এই ফুড সেফটি অ্যাওয়ারনেসটা যদি তৈরি না হয়, বা আমরা বাজার থেকে নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো ধরুন আমরা প্রতিদিন কিনে আনছি, খাচ্ছি, যেগুলো রান্না করে হোক, র মেটেরিয়ালসও আমরা খাচ্ছি, প্যাকেটজাত খাবারগুলো যেগুলো খাচ্ছি আমরা, তো সেইগুলোর মধ্যে আমাদের বিভিন্ন অ্যাডাল্টারেশন যে জিনিসগুলো আমরা শিখলাম আজকে, যে খাবারের সাথে মেশানো হচ্ছে বাজারে, তো সেইটা আমরা যদি সেই ডিফারেন্সিয়েটটা না করতে পারি, যে কোন খাবারে বাজারে যেগুলো বিশেষ করে লোকাল বা লুজ মালের সাথে মেশানো থাকছে, সেইটা যদি ডিফারেন্সিয়েট করতে পারি আমরা ঠিকঠাক,
তাহলে সেইগুলোকে আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে সমাজে ছড়াতে পারবো যে এই খাবারগুলো থেকে আপনারা দূরে থাকুন বা এই ফুড প্রোডাক্টটা থেকে দূরে থাকুন, বা ভালো যে ফুড প্রোডাক্ট যেগুলো আছে সেইগুলোকে আপনারা নিয়ে আসুন এবং সেইগুলোকে আপনারা রান্নার সামগ্রী হিসাবে ব্যবহার করুন, যাতে খাবার তো আমরা প্রত্যেকে হিউম্যান বিংস খাচ্ছি, তো সেই ক্ষেত্রে যদি খাবারগুলো প্রপারলি যদি আমরা শরীরকে সুস্থ রাখার জন্য যে খাওয়া দাওয়া সেটা যদি ঠিকঠাক না হয়, যেখানে অ্যাডাল্টারেশন বিভিন্ন কেমিক্যাল যেগুলো মেশানো হচ্ছে খাবারের সাথে এবং সেগুলো খুবই ভয়ঙ্কর, যেগুলো ইদানিং দিনে যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আমরা দেখতে পাচ্ছি, ক্যান্সার দিনের পর দিন বেড়ে চলেছে আমাদের এখানে। তো এইগুলোর একটা মূল কারণ যে আমাদের খাবারে বিভিন্ন অ্যাডাল্টারেশন যেগুলো মেশানো হচ্ছে সেইগুলো থেকে আমাদের অ্যাওয়ারনেস হয়ে যদি আমরা সমাজকে যদি এইগুলো থেকে অনেকটা দূরে রাখতে পারি তো সেটা খুবই ভালো দিক এটা মনে করি। ডক্টর শেখ নাসিরউদ্দিন, RBSKM, নান্না, BPSC।